नमस्कार ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগ শুরু করছি। ভিউয়ার্স, আজকে আমি চলে এসেছি পূর্ব বর্ধমান জেলার দাইহাটে। দাইহাট পূর্ব বর্ধমান জেলার কাটোয়া সাব ডিভিশনের একটা শহর এবং একটা মিউনিসিপ্যালিটি। হাওড়া কাটোয়া বা ব্যান্ডেল কাটোয়া লোকালে আপনারা দাইহাট পৌঁছাতে পারেন। কাটোয়া রেল স্টেশনের আগের রেল স্টেশনটাই দাইহাট। তবে আমি গিয়েছি সড়ক পথে এবং আমার যাত্রাপথে আমি নদিয়া জেলার চাকদা থেকে কৃষ্ণনগর, সেখান থেকে নবদ্বীপ থেকে কালনা কাটোয়া রোড বা ST-KK রোড ধরে দাইহাটে পৌঁছেছি। ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যে ছবির মতো সুন্দর একটা বাড়ি দেখতে পাচ্ছেন, সেই বাড়িটা দাইহাটের একটা জমিদার বাড়ি এবং এই বাড়িটা যামিনী মিত্রের বাড়ি নামে পরিচিত। এই বাড়িটা দাইহাটে সাদা বাড়ি নামে পরিচিত। দাইহাটে আরেকটা জমিদার বাড়ি আছে, সেটা লালবাড়ি নামে পরিচিত এবং সেটাও এই মিত্রদেরই এক শরিকের। ভিউয়ার্স, এখানে আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি। এই যে সাদা বাড়িটা দেখতে পাচ্ছেন, যেটা যামিনী মিত্রের বাড়ি নামেই পরিচিত বা বিখ্যাত, এই বাড়িতে কোনো এক সময়ে মহানায়ক উত্তম কুমার এবং সাবিত্রী চট্টোপাধ্যায়ের অভিনীত নিশিপদ্ম এই মুভিটার শ্যুট হয়েছিল। এর পাশে যে লালবাড়ি রয়েছে, সেখানেও নিশিপদ্ম সিনেমার শুটিং হয়েছিল। এই বাড়ির যারা মালিক এই মুহূর্তে তারা এখানে থাকেন না, তারা কলকাতায় থাকেন, তবে বছরে একবার এখানে আসেন তারা। আর এই বাড়িতেই বাড়ির ভিতরে বেশ কিছু ঘর রয়েছে, সেই ঘরগুলো অতটা রক্ষণাবেক্ষণ করা হয় না। সেই ঘরগুলোতে বেশ কিছু পরিবার এখানে থাকেন, তবে এই পরিবারের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই, অর্থাৎ রক্তের সম্পর্ক নেই। ওই পাশটা আপনি ওই পাশ দিয়ে দেখতে পারেন। হ্যাঁ, ওই পাশ দিয়ে ওইটা লক্ষ্মীর ঘর, ওইটা লক্ষ্মীর ঘর, ঠাকুর ঘর। আচ্ছা, এখানে ঠাকুর ঘর ছিল। আর এটা ছিল তো, হাফটা ওইটা দেখুন, ওইটা ফাঁকা আছে। আচ্ছা, আলো আছে জ্বলছে। হ্যাঁ হ্যাঁ। এই দরজাটা খুললে ওইদিকে একটা ঘর সিস্টেম করলো। আচ্ছা, এখানে ঠাকুর অধিষ্ঠিত রয়েছেন এখানে? হ্যাঁ, ঠাকুর রয়েছে। আচ্ছা, এটা কালী পুজো বিরাট ধুমধাম। আচ্ছা আচ্ছা, কালী পুজোতে ধুমধাম হয়। আমরা মুসলমান। ও আচ্ছা আচ্ছা। মানে আমাদের বাবা অনেক দিন ছিল, 22 বছর পর বাবা 35 বছর 32 বছর। আচ্ছা আচ্ছা। আনা জ্বলছে ঘরে? না, আলো জ্বলছে না, এমনি দেখা গেছে। জ্বলে নাই। আপনার নাম কি? আমার নাম শাহিন। শাহিন বিবি? শাহিনুর বিবি। শাহিনুর বিবি। আচ্ছা, আপনি আছেন এই বাড়িতে 35 বছর ধরে? হ্যাঁ, আমি 35 বছর। আচ্ছা আমার হাজবেন্ড 1 বছর প্রায় 1.5 বছর হলো মারা গেছে। আচ্ছা আচ্ছা। উনি বাড়ি বড় ছেলে ছিল। মানে আপনাদের মতন এরকম বেশ কিছু ফ্যামিলি আর কি এখানে রয়েছে বিভিন্ন ঘরে। ওপরের ঘরগুলোতে তালা দেওয়া, মানে ওনারা থাকলে দেখায়। হ্যাঁ, ওনারা কি দেখতে তোমরা তা করে না? আচ্ছা আচ্ছা, ওরা এলে সবাইকে দেখায়। আচ্ছা আচ্ছা। ওদের সঙ্গে আমাদের একরকম ভাবে
গদাতে গেলেও আলি ভাতটা এসে নাও। ওই সাইডে পুকুর আছে। হ্যাঁ, বাড়ির ভেতর দিয়ে। কোন সাইডে? এইটা দিয়ে আসুন। ও আচ্ছা আচ্ছা, দাঁড়ান যাচ্ছি। দাইহাট রেলগেট পেরোলেই ডান দিকে তাকালেই আপনারা এই বাড়িটা দেখতে পাবেন। আর এই পাম গাছগুলোর জন্যই এই বাড়িটার সৌন্দর্য আরো বৃদ্ধি পেয়েছে। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দাইহাটেরই আরেকটা জমিদার বাড়ি, লালবাড়ির সামনে। আপনারা দেখতে পেলেন ট্রেনটা বেরিয়ে গেল, এটাই কাটোয়া থেকে হাওড়ার উদ্দেশ্যে যাচ্ছে। এবং এই রেল লাইন দিয়ে যারা যাতায়াত করেন তারা নিশ্চয়ই এই বাড়িটাকে সবসময় দেখতে পান, কারণ হচ্ছে এই বাড়িটা একদমই রেল লাইনের ধারে। খুব সুন্দর এই বাড়িটা। এই বাড়িতেও বেশ কিছু পরিবার থাকেন। এই বাড়িটাও রিসেন্টলি রং করা হয়েছে। ভিউয়ার্স, আপনারা জানলে খুশি হবেন, এই বাড়িতেও নিশিপদ্ম সিনেমার শুটিং হয়েছিল। দাইহাটের সাদা জমিদার বাড়ির মতন এই লাল জমিদার বাড়িতেও বাড়ির যে অরিজিনাল মালিক তারা এখানে থাকেন না, তারা কলকাতায় থাকেন এবং এখানে 2-3টি পরিবার ভাড়া থাকে অথবা বিনা পয়সাতেই এখানে রক্ষণাবেক্ষণ করেন এবং এই বাড়িতেই বসবাস করেন। এই জমিদার বাড়িগুলোতে আসলে মনটা খুব খারাপ হয়ে যায়। আসলে এক সময়ের কত লোক লস্কর, হইচই এবং উৎসব লেগেই থাকতো এইসব বাড়িগুলোতে, কিন্তু এই বাড়িগুলোতে এই মুহূর্তে বাড়ির মালিকেরাই থাকে না। তবে এই দুটো বাড়িরই কিছু পরিচর্যা হয়, সেটা দেখেও খুব ভালো লাগলো। এমন অনেক জমিদার বাড়িতে আমি গিয়েছি যেখানে দেখেছি পরিচর্যার অভাবে সেগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
ভিউয়ার্স, এই মুহূর্তে আমি লাল জমিদার বাড়ির ঠিক পিছনে অবস্থিত একটা বিশাল বড় দিঘির সামনে। জমিদার বাড়িগুলোর সমস্ত জমিদার বাড়িরই একটা বৈশিষ্ট্য আছে, প্রত্যেকটা জমিদার বাড়িতেই বিশাল বড় পুষ্করিণী বা দিঘি থাকবেই। ভিউয়ার্স, আপনারা যারা ভূত প্রেতে বিশ্বাস করেন তাদের জন্য বাড়ির এই অংশটা দারুণ। আসলে এই জায়গাটা এত বেশি নির্জন এবং গা ছমছমে, যদি ভূত প্রেতে আপনার বিশ্বাস থাকে তাহলে আপনার এই জায়গাটায় আসলে রোমাঞ্চিত হতেই হবে। ভিউয়ার্স, আমার পরবর্তী গন্তব্য কাটোয়া। কাটোয়া আপনারা জানেন বৈষ্ণব ধর্মের প্রাচীন একটা পীঠস্থান। এখানে বহু বৈষ্ণব মন্দির রয়েছে এবং গৌড়ীয় মঠ। কাটোয়া পূর্ব বর্ধমান জেলার একটা প্রাচীন শহর। দাইহাট রেল স্টেশনের পরে রেল স্টেশনটাই কাটোয়া। এখন আমি যে মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি সেটা কাটোয়ার বিখ্যাত মাধাইতলা। বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কাটোয়া গঙ্গা ঘাটে। খুব সুন্দর সাজানো গোছানো এই কাটোয়ার গঙ্গা ঘাট। আপনারা দেখতে থাকুন, সত্যি আপনাদের ভালো লাগবে। আপনারা যদি কখনো কাটোয়া আসেন, কাটোয়ায় বিভিন্ন প্রাচীন মন্দির আছে, সেই সঙ্গে সঙ্গে কাটোয়া গঙ্গা ঘাটেও একবার ঘুরে যাবেন। কাটোয়া থেকে ফেরার পথে কালনা কাটোয়া রোড ধরে যখন আমি ফিরছিলাম, সেই মুহূর্তে রাস্তার বাঁ দিকে এত সুন্দর একটা সবুজের সমারোহ দেখে দাঁড়িয়ে পড়লাম।
দেখুন কত সুন্দর লোকেশনে একটা স্কুল এবং এখানে একটা বিশাল বড় বট গাছ। আর এই বট গাছের পাশে এখানে একটা দরগাতলা রয়েছে, ঈদগাহ বলতে পারেন। তার পাশে দেখুন এখানে একটা সুবিশাল তেঁতুল গাছ। ক্যামেরায় আপনারা কত বড় এটাকে দেখতে পাচ্ছেন জানি না, তবে এর কাছের থেকে আমি এর বিশালত্ব বুঝতে পেরেছি। ভিউয়ার্স, এই জায়গাটা হেমেদপুরের কাছাকাছি একটা অঞ্চলে অবস্থিত, কালনা কাটোয়া রোডের উপরে, এবং কাটোয়া থেকে কালনা যাওয়ার রাস্তার বাঁ হাতে পড়বে। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি গৌরাঙ্গ সেতুর উপরে রয়েছি। সেতুর বাঁ দিকে আপনারা দেখতে পাচ্ছেন মায়াপুর মন্দির। ভিউয়ার্স, আমার ভ্রমণ পথে একটা নীতি আমি সবসময়ের জন্যই অনুসরণ করি, সেটা হচ্ছে আমি যে পথে যাই সাধারণত সেই পথে ফিরি না। আমি যে পথে যাই অন্য আরেকটা পথে আমি ফেরার চেষ্টা করি সব সময়। তার ফলে ডাবল কভার করা হয় আর কি। মানে একটা দিক দিয়ে আমি দেখতে দেখতে গেলাম, আবার সেই দিকটা দিয়েই যদি ফিরি তাহলে একঘেয়েমি আমাকে গ্রাস করবে। তাই আমি অন্য পথে ফেরার চেষ্টা করি। সেটাতে একটু বেশি যদি পথ অতিক্রম করতে হয় তার জন্য কোনো সমস্যা নেই। সেই ভাবনা চিন্তা থেকে আমি যখন কাটোয়া থেকে ফিরছিলাম, দাইহাট থেকে, গৌরাঙ্গ সেতু পেরোনোর পরে আমি কৃষ্ণনগর প্রান্তর তীর্থর হয়ে না এসে ডান দিক দিয়ে ভালুকা হয়ে এসেছি। ভালুকা হয়ে আসার সময় এই গ্রামের মধ্যে দিয়ে আমি যাচ্ছিলাম। এই গ্রামটার নাম বনগ্রাম। আপনারা দেখুন কত সুন্দর একটা গ্রাম। এখানে একটা মাছের ভেড়ি রয়েছে, বিল বলতে পারেন, মাছের চাষ হয় এখানে। কিন্তু এত সুন্দর এই জায়গাটা যেখানে না দাঁড়িয়ে পারলাম না। ভিউয়ার্স, এই জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্য আমার খুব ভালো লেগেছে। কখনো হয়তো শুধু এই জায়গাটা নিয়েই একটা ব্লগ আমি বানাবো এবং আপনাদের জন্য, কারণ এই গ্রামটা এত সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। গ্রামের নামটা মনে রাখবেন, ভালুকা অঞ্চলে অবস্থিত বনগ্রাম। বন্ধুরা, আমার ব্লগটা এখানেই শেষ করছি। এই মুহূর্তে আমি 12 নম্বর জাতীয় সড়ক ধরে কৃষ্ণনগর থেকে আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ব্লগে। ধন্যবাদ।